আসসালামু আলাইকুম। ডিফেন্স জব কেয়ার বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি হবে যে বাংলাদেশ নৌবাহিনীর যে আবেদনের শেষ তারিখটা তোমরা জানো, আজকে বা কালকের মধ্যে আবেদনের তারিখটা শেষ হয়ে যাবে। তো যারা এখনো আবেদন করোনি তা আবেদনটা শেষ করে নাও। তো আজকের যে ভিডিওটি হবে সেটি হলো নৌবাহিনীর মাঠে কি কি করানো হয়, নৌবাহিনীর মাঠে যাওয়ার আগে বা পরে কি কি ধরনের শিক্ষার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর মাঠে সিলেকশন প্রক্রিয়ায় কিছুটা হলেও বাড়তি সুযোগ পাবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটি মেক করছি। সবাই তাড়াহুড়া না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবা, তাহলে বুঝতে পারো নৌবাহিনীর মাঠে তোমাদের কি কি ভাবে পালন করলে, কি কি ভাবে মাঠটা শেষ করলে তোমরা সঠিকভাবে সিলেক্ট হতে পারবা। প্রথম ধাপ, মাঠে যাওয়ার আগে করণীয় কি। প্রথম ধাপে দেখো, প্রথম ধাপে কিন্তু মাঠে যাওয়ার পর নয়, প্রথম ধাপটা কিন্তু মাঠে যাওয়ার পর নয়, মাঠে যাওয়ার একদিন আগে থেকে তোমাদের প্রথম ধাপ শুরু হয়ে গেছে। যেমন দেখো, প্রথম ধাপে একজন শিক্ষার্থীর করণীয় হচ্ছে যে নৌবাহিনীর মাঠে যাওয়ার একদিন আগে সকল কাগজপত্র গুছিয়ে রাখবে। বিশেষভাবে বিজ্ঞপ্তিতে যেগুলো কাগজপত্রগুলো উল্লেখ আছে সেগুলো যেন কোনোভাবে বাদ না যায়। তোমরা হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে হবে, যা যাত্রাপথে এবং মাঠে পৌঁছানোর আগে যেন তাড়াহুড়ো তোমরা না করবে, তাড়াহুড়ো করা যাবে না। যেমন কোনো ধরনের দুর্ঘটনা থেকে তোমাদের এড়িয়ে চলতে হবে, যেন কোনো ধরনের দুর্ঘটনা কাটা ছেড়া যেন কোনো কিছু না হয়, এই বিষয়গুলো তোমাদের সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে। এরপরে আছে দেখো, মাঠে যাওয়ার পরে কি কি করণীয়। 1 নাম্বার, বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। অধিকাংশ বিজ্ঞপ্তিতে লেখা থাকে সকাল 8টার কথা বলা থাকে, অর্থাৎ সকাল 8টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। 2 নাম্বার, নৌবাহিনীর মাঠে যাওয়ার পর শুরুতে রিক্রুট কর্তৃপক্ষের কাছ থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। একটা ফর্ম দেবে তারা, তার সে ফর্মটি তোমরা নির্ভুলভাবে পূরণ করবে। 3 নাম্বার আছে, তারপর লাইনে দাঁড়াতে হবে এবং অবশ্যই বিজ্ঞান, মানবিক, ব্যবসা, শিক্ষা ও কারিগরি, খেলাধুলা সকল বিভাগ থেকে নিজ নিজ ক্যাটাগরিতে লাইনে দাঁড়াতে হবে। অর্থাৎ ওখানে মাঠে ঢুকে তোমরা দেখতে পারবা যে লাইন নিজ নিজ একটা লাইন আছে, যে ক্যাটাগরি অনুযায়ী লাইনে সাজানো আছে, যে কে কে কোন বিষয় থেকে আবেদন করছো, কে মানবিক থেকে, কে বিজ্ঞান থেকে, কে খেলাধুলা থেকে, এগুলো একটা লাইন করা থাকে। তারপরে কে কোন পদে আবেদন করছে এই পদ অনুযায়ী লাইন করা থাকে। তোমরা সে তোমাদের পদ ও যোগ্যতা অনুযায়ী তোমরা সেই লাইন দেখে তোমরা লাইনে দাঁড়িয়ে যাওয়া। 4 নাম্বার, উপস্থিত রিক্রুট অফিসারের সকল কমান্ড, যে কমান্ড গুলো দেবে সেগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপর সে অনুযায়ী তোমাদের পর্যায়ক্রমে ধাপগুলো অনুসরণ করতে হবে। এটি হলো আজ প্রথম ধাপ শেষ। এরপরে আসি দ্বিতীয় ধাপ। এখান থেকে শুরু হবে আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে আমাদের উচ্চতা, ওজন, বুক ও শরীরে কোনো দাগ রয়েছে কিনা, দু হাতে সোজা আছে কিনা, দু হাঁটু একসাথে মিলে যায় কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। দু হাঁটু মিলে গেলে তোমাদের এখান থেকে বাদ দিয়ে দিবে। এটা প্রথমে এটা চেক করে দু হাঁটু মিলে যায় কিনা। তো এইসব বিষয় চেক করা হবে। এই বিষয়গুলোকে বলা হয় প্রাথমিক মেডিকেল। দ্বিতীয় ধাপের পরবর্তী অংশে মানে প্রাথমিক মেডিকেলের পরে কর্তৃপক্ষ যদি চায় তাহলে দৌড় প্রতিযোগিতা দিতে পারে। এসব কিছুই নির্ভর করে রিক্রুট অফিসারদের সিদ্ধান্তের উপর। অর্থাৎ যারা অনেক সময় দেখা যায় যে এই সব প্রাথমিক মেডিকেলের পর অনেক সময় দেখা যায় তোমাদের এই তো দৌড় প্রতিযোগিতা নেয়, তো বুক ডাউন দিয়ে নেয়, পুশ আপ দিয়ে নেয়, এই তারপরে রোপিং দিয়ে, রোপিং হয় না, নৌবাহিনীতে রোপিং হয় না। তো কর্তৃপক্ষ যদি চায় তাহলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী যাদের জিপিএ 5 আছে, জিপিএ 5 শিক্ষার্থীদের জন্য বাড়তি সুযোগের ব্যবস্থা হতে পারে। এটা সে রিক্রুট অফিসারদের উপর নির্ভর করে যে বাড়তি সুযোগ অনেক সময় দিয়ে থাকে, অনেক সময় দিয়ে থাকে না। এটা অধিকাংশ ক্ষেত্রে যারা জিপিএ 5 প্রাপ্ত ছাত্র রয়েছে তাদের জন্য আলাদাভাবে সিলেকশন প্রক্রিয়া করা। এরপর আছে দেখো তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। দ্বিতীয় ধাপ শেষ, তোমাদের প্রাথমিক মেডিকেল শেষ। এরপর আছে লিখিত পরীক্ষা। যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটি খুব ইম্পর্টেন্ট। লিখিত পরীক্ষা যারা ভালো করে তারা কিন্তু চাকরিটা অনেকাংশই হয়ে যায়। তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। 2 নাম্বার, লিখিত পরীক্ষার জন্য কি কি পড়বেন, কিভাবে প্রস্তুতি নেবেন, এই সকল বিষয় নিয়ে তোমাদের আমাদের ভিডিওতে, চ্যানেলে ভিডিও দেওয়া হবে নিশ্চয়ই। এই 2-1 দিনের মধ্যে ভিডিও দেওয়া হবে কি কি পড়লে তোমাদের কমন পাবা। তো তোমরা ভিডিওটি দেখে নিও। তারপর আছে যে লিখিত পরীক্ষা পর পরবর্তীতে আপনাদের অনেক সময় পাবেন যে চূড়ান্ত মেডিকেলের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য। তাই এই সময়গুলো অযথা নষ্ট করার দরকার নাই, চিন্তা করার দরকার নেই। চিন্তা মুক্ত থেকে তোমাদের এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করবা। তো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নাই। এরপর আছে চতুর্থ ধাপ। চতুর্থ ধাপের শুরুতে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা দেওয়া হবে, যে তোমাদের লিখিত পরীক্ষা দিলা সেটার ফলাফল ঘোষণা দেওয়া হবে। তো ফলাফলে যারা উত্তীর্ণ হবে তাদেরকে চূড়ান্ত মেডিকেলের জন্য সিলেক্ট করা হবে এবং চূড়ান্ত মেডিকেল সিলেক্ট হলেই তুমি তোমার চাকরিটা শেষের মধ্যেই। তারপরে ভাইবা আছে। চূড়ান্ত মেডিকেলে যারা সিলেক্ট হবে তাদেরকে মৌখিক পরীক্ষায় নেওয়া হবে। এই মৌখিক পরীক্ষার মাধ্যমে রিক্রুট প্রক্রিয়াটি সম্পূর্ণ একদম শেষ। এখানে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, চূড়ান্ত মেডিকেল এগুলো ভিন্ন ভিন্ন তারিখে হতে পারে, আবার একদিনেও হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় একদিনে হয়ে যায়। এমন হতে পারে যে ব্লাড টেস্টের জন্য অন্য তারিখ দেওয়া হতে পারে। যারা ইতিমধ্যে আবেদন করে ফেলছো তারা যদি সঠিকভাবে এই ধাপগুলো অতিক্রম করতে পারো তাহলে তোমাদের আল্লাহ যদি ভাগ্যে রেখে থাকে, তার সব ভাগ্য উপর আল্লাহ তোমাদের ভাগ্য আসলে লিখে রাখছে। তোমাদের রিজিক তো ওনারা আগেই লিখে রাখছে, তো তোমার কোথায় চাকরি হবে, কোথায় তুমি রিজিক আনতে পারবা। তো এগুলো নিয়ে অত টেনশন করে দেন। আমরা যদি রিজিক থাকে তাহলে সবগুলো ধাপ যদি তুমি সঠিকভাবে পূরণ করতে পারো তাহলে তোমার চাকরিটা 100% হবে। এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর মাঠে কি করানো হয়। মাঠে যা আগেও পরে যা ছিল করণীয়, এইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো আশা করি তোমরা সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হবা। তো সবাই এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং সবাই আমার ভালোবাসা দিয়ে আমাকে ভালো রাখবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।